এক দুঃসাহসী সাহাবীর নাম আবু লুবাবা। রাসূলের সাথে অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করেন আবু লুবাবা। বদরের যুদ্ধের সময় তিনি বিশেষভাবে সম্মানও লাভ করেন। বদরের যুদ্ধের জন্য প্রস্তুত মুসলিম বাহিনী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব এক দুঃসাহসী আল্লাহর রাসূলের সাহাবী আবু লুবাবার সম্পর্কে। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। যাওয়ার পূর্বেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই লুবাবার যুদ্ধ সম্পর্কিত বা জীবন কাহিনী। বদরের যুদ্ধের মহান সেনাপতি স্বয়ং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকের চেয়ে বাহনের সংখ্যা কম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দেখলেন সমত ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর ৩ জন সাওয়ারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও তার উটে সওয়ার হলেন আবু লুবাবা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা পালা করে উটের পিঠে উঠানামা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলী যখন উটের পিঠে, তখন রশি হাতে হেঁটে চলছেন আবু লুবাবা। এইভাবে চলছে, পথ অতিক্রম করছেন সত্যের মুজাহিদ। এক সময় পালা এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উটের পিঠে বসবেন আবু লুবাবা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর রশি হাতে হেঁটে চলবেন স্বয়ং সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেও কেঁদে উঠল আবু লুবাবার কোমল হৃদয়, কেঁদে উঠল তার বিবেক। তিনি আরজ করে বিনয়ের সাথে বললেন, হে রাসূল, দয়ার নবীজি, দয়া করে আপনি উটের পিঠে বসুন, আমি রশি হাতে হেঁটে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আবু লুবাবার কথা একটু হাসলেন। তারপর বললেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর এমনও নও যে তোমাদের চেয়ে আমার বেশি সওয়ারের প্রয়োজন নেই। অতএব তোমরা দুজন উটের পিঠে বসো, আর আমি রশি হাতে হেঁটে চলি। এই হলো দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাম্য ও ভ্রাতৃত্বের নমুনা। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতাবোধ। পৃথিবীর এমন কোনো শাসক, সেনাপতি কিংবা নেতা নেই যিনি রাসূলের চেয়ে বেশি মানবতা প্রদর্শনের সক্ষম হয়েছেন। আবু লুবাবা নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসতেন রাসূলকে। তাকে ভালোবাসতেন পৃথিবীর সকল কিছুর বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনি মহব্বত করতেন আবু লুবাবা ও সত্যের সৈনিককে। এই জন্য হিজরি ২য় সনের শাওয়াল মাসে মদিনার ইহুদি গোত্র বনু কায়নুকার সাথে সংগঠিত যুদ্ধে এবং একই সনের জিলহজ মাসের সংগঠিত সবিক যুদ্ধের আবু লুবাবা যোগদান করতে পারেননি। কারণ এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় স্থলাভিষিক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ দিন যাবৎ বনু কায়নুকার অবরোধ করে রাখেন। এই সময় আবু লুবাবা মদিনার ইমারত বা প্রশাসকের দায়িত্ব পালন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই বিরল সম্মানের অধিকারী হলেন আবু লুবাবা। আবু লুবাবার ঈমান ছিল পর্বতের মতো অটুট এবং শক্ত। সামান্য ভুলের কারণেও তিনি মহান বারী তালোয়ারের কাছে এমনভাবে মাগফিরাত কামনা করতেন, যা ছিল সত্যি বিরল। একবার এমনি একটি ভুলের কারণে নিজের অনুতপ্ত হয়ে ছুটে গেলেন মসজিদে নববীতে। এরপর একটি মোটা ও ভারী বেড়ি দিয়ে নিজেকে ঘোষণা দিলেন, যতক্ষণ আল্লাহ পাক আমার তওবা কবুল না করেন ততক্ষণই এভাবে বাঁধা অবস্থায় থাকব। এভাবে কতদিন বাঁধা ছিলেন আবু লুবাবা? কারো মতে ১০, আবারও কারো মতে ২০ দিন রাত। এ সময় জরুরি প্রয়োজনে, যেমন নামাজ ও অন্যান্য প্রয়োজনে, তার স্ত্রীকে তাকে বেড়ি খুলে দিতেন, আবার প্রয়োজন মিটে গেলেই বেড়ি বেঁধে দিতেন। এ অবস্থায় আবু লুবাবা আহার পানাহার প্রায় ছেড়েই দিয়েছিলেন। এতে করে তার শ্রবণ শক্তি কমে যায়, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে পড়ে, আর দুর্বলতায় শরীরে ভেঙে পড়ে। দুর্বলতার কারণে একদিন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবুও নিজেকে মুক্ত করলেন না আবু লুবাবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন সবকিছু। তিনি অপেক্ষায় আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন উম্মুল মুমিনিন হযরত উম্মু সালমার রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে।
তখন শেষ রাত। প্রভাতের আগেই নাজিল হলো আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। রাসূলের হাসি দেখে উম্মু সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সকল সময় খুশি রাখুন, বলবেন কি আপনার হাসির কারণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু লুবাবা তওবা কবুল হয়েছে। উম্মে সালামা জানতে চাইলেন, আমি কি এই সংবাদটি মানুষকে জানাতে পারি? তখনও হেজাব বা পর্দার আয়াত নাজিল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ উম্মে সালমা, তুমি এই সুসংবাদটি সবাইকে জানাতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি পেয়ে তিনি হুজরার দরজায় দাঁড়িয়ে সকলকে বিষয়টি জানালেন। উপস্থিত সবাই ছুটে গেলেন আবু লুবাবাকে মুক্ত করার জন্য। আবু লুবাবা তার সিদ্ধান্তে অটল, বললেন, না, কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে যতক্ষণ আমার বেড়ি খুলে না দেবেন ততক্ষণই এভাবেই থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের জন্য এলেন মসজিদে, আর তখনই তিনি নিজের হাতে বেড়ি খুলে দিলেন আবু লুবাবার। তওবা কবুল হওয়ার দারুণ খুশি হলেন আবু লুবাবা। হিজরি ৮ম সনে মক্কা বিজয়ের অভিযানে বনু আমর ইবনে আওফে ঝান্ডা ছিল হযরত আবু লুবাবার হাতে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংগঠিত প্রতিটি যুদ্ধেই অংশ নিয়েছিলেন আবু লুবাবা। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সকল সময় দুঃসাহসী ও দুর্বার। আবার যুদ্ধের বাইরে তিনি ছিলেন একজন বড় আবেদ। আল্লাহ এবং রাসূলের মহব্বতে তিনি তার জীবনটি উৎসর্গ করে দেন। আবু লুবাবা ছিলেন ইসলামের পূর্ণ অনুসারী। কুরআন ও সুন্নাহর আদেশ নির্দেশ মেনেই চলতে পূর্ণভাবে, যেখানে কোনো রকম দুর্বলতার স্থান ছিল না। কম কথা নয়, আবু লুবাবা তওবা কবুল হওয়ার ঘোষণা সম্বলিত আয়াত নাজিল করেছেন মহান রাব্বুল আলামিন। এই জন্য সৌভাগ্য কয়জনের হয়? যাদের হয় তারা সবাই জ্যোতির অধিক। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন যিনি মিথ্যার শেকলে গলিয়েছেন সত্যের শিখায়, আর শেষ পর্যন্ত যিনি হয়ে উঠেছেন খাঁটি সোনার মুখমণ্ডল, যা আজ পর্যন্ত প্রতিটি ইমানদারের মাঝে বেঁচে রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আবু লুবাবা সম্পর্কে বিস্তারিত ঘটনা। আবারও একটি ঘটনা নিয়ে অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।